হটিয়ায় আসিয়া ইউনিয়নের জনসাধারণ নাম দিয়ে একটা ব্যানারে আমাদের পরিবার, আমি এবং আমার ভাই ছবি দিয়ে সর্বোচ্চ 500 জন ছেলে এবং 500 জন বোরকা পরা মেয়ে। আমি পরে খবর নিয়ে দেখেছি ওরা বলে কিছু ছেলেকে দাঁড় করানো হচ্ছে, ওরা হলো বিভিন্ন কিশোর গ্যাংয়ের কথা। আমি এই বিষয়ে অবগত টিভিদের সাথে আলাপ করেছি, আমাদের এলাকার মন্ত্রীদের সাথে আলাপ করেছি। ওইখানে যে কথাগুলো বলা হয়েছে আপনাদের দৃষ্টিগোচর হয়েছে, আমারও দৃষ্টিগোচর হয়েছে। ওইখানে বলা হয়েছে আমরা দুই 80 ইউনিয়নের মাটি কাটার রড ফাটা, আমরা বিভিন্ন চাঁদাবাজিতে জড়িত, আমরা বিভিন্ন অপকর্মে জড়িত, আমাদের বিরুদ্ধে বিভিন্ন মামলা আছে, আমাদের বিরুদ্ধে মারার মামলা আছে। আমি আপনাদের উদ্দেশ্যে আপনাদের মাধ্যমে একটা কথা বলতে চাই, এই হীনমন্যতা জঘন্যতম মিথ্যা তীব্র প্রতিবাদ এবং নিন্দা জানাচ্ছি। সাথে সাথে আমি আরেকটা কথা বলি, আপনারাও যা বছর আমি যেহেতু বিএনপির রাজনীতির সাথে জড়িত, আমার পরিবার বিএনপির রাজনীতির সাথে জড়িত, আমার বাবা একজন প্রকৃত মুক্তিযোদ্ধা ক্যাডারের, এই স্কুলের একজন প্রতিষ্ঠাতাও। বিভিন্ন সামাজিক কর্মকাণ্ডে আমার পরিবার, আমার বাবা, আমার চাচারা, আমার পরিবার জড়িত ছিল। বিদায় গত 16টি বছর আমরা দীর্ঘ 2 ডজনেরও বেশি মামলা নিয়ে চলাফেরা করেছি, জেল কেটেছি। সেই মামলাগুলো কিছু মামলা চলে গেছে, কিছু মামলা বিচারের প্রক্রিয়াধীন। তবে আমাদের বিরুদ্ধে কোনো হত্যা মামলা বা কোনো অবৈধ কোনো নারী কেলেঙ্কারির মামলা নেই, যা আছে আমাদের পলিটিক্যাল মামলা। প্রকৃতপক্ষে আমরা যতটুকু জানি, যদি আমাদের বিরুদ্ধে, আমরা আইনের বাইরে না, আমাদের বিরুদ্ধে যদি কোনো সুনির্দিষ্ট অভিযোগ থাকে, 80 ইউনিয়নের কেউ যদি প্রশাসনের কাছে অভিযোগ করতে হবে 100 বার, যদি প্রশাসন ব্যবস্থা না নেয় তারা আমাদের বিরুদ্ধে মানববন্ধন, সাংবাদিক সম্মেলন করতে পারবে। কিন্তু তারা যেটা বলছে সেটার সাথে আমাদের কোনো সম্পৃক্ততা নাই। আপনারা ছবিগুলো দেখলে বুঝতে পারবেন, ওই ছবির কেউ যদি একজনও আসিয়ার হয় তাহলে আমি সম্পূর্ণ ঘটনা আমার দায়ী মাথায় পেতে নেব। যদি আসিয়ার কেউ অভিযোগ করে থানায় প্রমাণ করতে পারে, তাহলে সম্পূর্ণ ঘটনা আমি আমার মাথা পেতে নেব। আমরা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন, আমি ওদের কাছে প্রশ্ন রাখতে চাই, ওরা বৈষম্য বিরোধী কোন সংগঠনের আছে, ওদের পদবি কি? এবং আমি ওনাদের উদ্দেশ্যে আরেকটা কথা বলবো, যারা মানববন্ধন করছেন, ওনাদের উদ্দেশ্যে সবিনয়ে একটা প্রশ্ন, একটা কথা বলবো, আগামী 24 ঘন্টার মধ্যে ওদেরকে আমার এই ঘটনার ব্যাখ্যা দিতে হবে। আমি যে এই সুনির্দিষ্ট যে কথাগুলো বলছে, এটার সুনির্দিষ্ট অভিযোগ আনতে হবে। যদি অভিযোগ প্রমাণিত করতে না পারে, তাহলে আমি ওনাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেব, অবশ্যই ব্যবস্থা নেব। তাই তো সত্য, এগুলো তো মানে আমি কেমন আপনারা আখ্যা নিব এরকম কথা। এই যে এই ছেলেগুলি কী করে, যে ছেলেগুলি বন্ধ করছে, হ্যাঁ, এখানে একটা ছেলে দেখলাম আমাদের এলাকার কি নামের নাম, কারণ ইতিপূর্বে আমি প্রায় 5-7 জনকে আমি যারা জেলে পাঠাইছি, তারপরে কোনো বাইরে যাচ্ছি না। আমরা আপনাদের মাধ্যমে যারা এই এলাকার নেতৃত্ব দিচ্ছেন, তারা দেখছে যে মিথ্যা একটা অপবাদ দিচ্ছে, এটা সম্পূর্ণ মিথ্যা ও ভিত্তিহীন। প্রশাসনকে অনুতব্য, এই শস্য সন্ত্রাসী অস্ত্রসহ যাতে এই ধরনের কৃতকর্ম কার্যকলাপ করতে না পারে, তাকে দ্রুত এনে রাখতে হবে।